তো এই ভাদ্র মাস সম্বন্ধে যে জিনিসটা জানলাম আমরা, এখানে অনেক বাচ্চার একটা মনে প্রশ্ন জাগে যে হঠাৎ করে একটা কুকুর দুটো কুকুর হয়ে গেল কি করে, একটা কুকুরের মুখ এদিকে একটা কুকুরের মুখ এদিকে। আমি একটু সহজভাবে বলে দিচ্ছি যে মিলনকালে কুকুরের আটকে যাওয়া, এবং সবচেয়ে মানে প্যাথেটিক বিষয় যেটা হয়, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস এত কম, মানুষ এত পাশবিক হতে পারে, ওই মিলনকালে আটকে যাওয়া কুকুরকে মেরে ছাড়ানো, ঢিল মারা এবং আরও বিভিন্ন রকম টর্চার করে থাকে কুকুরদের সাথে। এবং ভাবুন না, একটা মিলনকালে ওরকম একটা সময় কুকুরদের উপর টর্চার করা হচ্ছে। এগুলো করবেন না, তো ডাক্তারবাবু এটাকে সাইন্টিফিক্যালি বোঝাবে যে এই আটকে যাওয়া কেন হয় মিলনকালে। এবার এই জিনিসটা না ছোটবেলা থেকে যদি বলি, আমরা প্রত্যেকেই চাক্ষুষভাবে হয়তো দেখেছি, প্রত্যেকেই দেখেছি, কোনো না কোনো সময় উইটনেস হয়েছে। এবার এটাও দেখেছি যে প্রচুর লোকজন ঢিল মেরে জিনিসটাকে ডিস্টার্ব করছে, মানে তাদের চোখে দৃষ্টিকটু লাগছে বলে করছে। এবার ওদের জন্য তো সেই জিনিসটা আদৌ না, ওর ঘর নেই, তাদেরও শারীরিক চাহিদা রয়েছে। তো সেই জায়গা থেকে দুটো কুকুরের মিলন হচ্ছে। এবার এদের ক্ষেত্রে কি হচ্ছে, একটা পুরুষ মেল কুকুরের ক্ষেত্রে তার পুরুষাঙ্গে যেটা একটা হাড় থাকে, যেটাকে আমরা বলি অসপেরিস, তো তারা মিলনের পর যেটা হয়, আমাদের টার্মে যেটা বলি লক হয়ে যায়, মানে লকিং মেকানিজম কাজ করে। যতক্ষণ না তার বীর্য বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এই লকিং মেকানিজমেই থাকে। মানে সে চাইলেও তাকে ফিমেলের থেকে আলাদা করে বের করে আনতে পারবে না যতক্ষণ না তার ইজাকুয়েশন হচ্ছে বা তার বীর্য বেরিয়ে আসছে। তো সেই সময়টা অবধি ওরা পুরোপুরি দুজন একে অপরের সাথে আটকে থাকে। এবার সেই জায়গাটাই অনেকের জানে না, সাইন্টিফিকভাবে না জানাটাই খুব স্বাভাবিক। অনেকের চোখে দৃষ্টিকটু লাগছে, লোকে মারধর করে কুকুরকে আঘাত করে সেই জিনিসটা থেকে ছাড়ায়। এটাই হচ্ছে ব্যাপার আর কি, ওদের যতক্ষণ না ওদের ইজাকুয়েশন হচ্ছে ওরা কিন্তু এইভাবেই আটকে থাকে।